পবিত্র কোরআনের একটি সফলতা বিষয়ক একটি সূরা শামস সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শপথ সূর্যের এবং তার কিরণের। ওয়াল কামারি ইযা তালাহা, শপথ চাঁদের যখন সে সূর্যের পরে আবির্ভূত হয়। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, শপথ দিনের যখন সে তাকে প্রকাশ করে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, শপথ রাতের যখন সে তাকে ঢেকে দেয়। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, শপথ পৃথিবীর এবং যিনি একে বিছিয়ে দিয়েছেন তার। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ মানব প্রকৃতির এবং যিনি তার যথাযথ বিন্যাস স্থাপন করেছেন তার। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এরপর আল্লাহ তাআলা তাকে তার পাপ ও বেঁচে থাকার বিশেষ জ্ঞান দিয়েছেন মানুষকে। কদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে মানুষের মধ্যে সেই সফল যে তাকে পরিশুদ্ধ করেছে। ওয়া কদ খাবা মান দাসসাহা, আর যে নিজেকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি গুনাহমুক্ত জীবন যাপন করতে পেরেছে, পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছে, সে সফল। আর যে ব্যক্তি পাপের মধ্যে নিমজ্জিত হয়ে নিজেকে কলুষিত করেছে সে ব্যর্থ। সুতরাং আমরা আল্লাহর কাছে সফল হওয়ার জন্য দোয়া করব, কোরআন হাদিস অনুযায়ী আমল করব, নিজেকে পাপ পঙ্কিলতা থেকে গুনাহ থেকে মুক্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহর হেদায়েত চাইব, সাহায্য চাইব এবং পাপ থেকে মুক্ত থাকার জন্য তার সাহায্য চাইব। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব এবং নিজেকে সর্বোচ্চ চেষ্টা রাখবো সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মুক্ত রাখার জন্য। যদি ভুল হয়ে যায়, পাপ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। আর এই সূরার পরবর্তী অংশে আল্লাহ তাআলা সামুদ জাতি সম্পর্কে কিছু আলোচনা করেছেন। সেটা অনেক দীর্ঘ একটা ইতিহাস, সে সম্পর্কে ইনশাআল্লাহ পরে আরেকদিন, যদি সুযোগ হয় পরে আরেকদিন কথা বলবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।